বাংলাদেশের চলমান রেলপথগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় চট্টগ্রাম কক্সবাজার রুট। গাছগাছালিতে ভরা পাহাড়ি পথের এই রেলযাত্রাকে বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ করে তুলছে দুর্বৃত্তরা। বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া এবং ইত্যাসহ 5টি পয়েন্টে পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটছে। আর তাই পাথর নিক্ষেপ বন্ধ করতে বিশেষ ট্রলি রান শুরু করেছে জিআরপি। রোববার সকালে চট্টগ্রাম স্টেশন থেকে গ্যাংকারের মাধ্যমে শুরু হওয়া ট্রলি রানে অংশ নেয় জিআরপি পুলিশের সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভিন্ন স্টেশন এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টে নেমে স্থানীয় বাসিন্দাদের সাথে তারা কথা বলেন, স্থানীয়দের উদ্বুদ্ধ করেন পাথর নিক্ষেপ থেকে বিরত থাকতে। বাচ্চারা যে রেল চলন্ত অবস্থায় যে পাথর নিক্ষেপ করে, ওই পাথর নিক্ষেপটা আমরা বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাবো। আমরা লোকজনকে যেন উদ্বুদ্ধ করে সচেতন করছি, একই সাথে আমরা আইনি ব্যবস্থাও নিচ্ছি। সকলে যাতে এই বিষয়ে এলাকার লোকজনকেও যাতে তারাও বুঝায়। এছাড়া নতুন এই রেল লাইনে স্থানীয়রা এখনো অভ্যস্ত হয়ে না ওঠায় গাড়ি নিয়ে অতর্কিত রেলপথে চলে আসছে। এতে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। যখন ট্রেন চলাচল করে সেই সময়ে রেল লাইনের এমনভাবে দাঁড়ায়, অকুপাই করে ফেলে রেল লাইন, যার ফলে দুর্ঘটনা ঘটে। তাছাড়া রেল লাইনের উপর দিয়ে যত্রতত্র গাড়ি ঘোড়া পার হয়। এদিকে গত 18 জুন কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসে ট্রেনে পাথর নিক্ষেপে এক যাত্রীকে আহত করার ঘটনায় 2 তরুণকে চকরিয়া থেকে গ্রেপ্তার করেছে জিআরপি। পাথর নিক্ষেপ যে ঘটনা ঘটছে ওই দিন ওটা স্বীকার করছে, এবং যে ব্যক্তি পাথর মারছে সে নিজেই স্বীকার করছে ওই দিন সে পাথর নিক্ষেপ করছে, এবং ওই পাথরের দ্বারাই একজন যাত্রী আহত হয়। প্রায় 18,000 কোটি টাকা খরচ করে স্থাপিত এই রেল লাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 11 নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 1 ডিসেম্বর থেকে শুরু হয় এই রুটের রেল চলাচল। চলন্ত ট্রেনের পাথর নিক্ষেপ নিয়ে নানা ধরনের অভিযোগের থিওরি রয়েছে, তবে সবচেয়ে আকর্ষণীয় থিওরি বা সবচেয়ে বড় যে অভিযোগ সেটি হলো মূলত রেল যোগাযোগকে বিঘ্ন করার জন্য বাস মালিকদের প্ররোচনায় এই দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করছে। তবে জিআরপি বলছে যে কোনো মূল্যে তারা এই পাথর নিক্ষেপ বন্ধ করতে চায়। প্রয়োজনে গ্রেপ্তার করা হবে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যেসব দুর্বৃত্ত পাথর নিক্ষেপ করছে সবাইকেই। চট্টগ্রাম কক্সবাজার রেললাইন থেকে কমল দে, সময় সংবাদ।